কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে ক্ষমা সেদিন পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা, হাজারো কানলে রেহাই মিলবে না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আল্লাহ পাকের নবী বললেন, মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন, কোন মুসলমানকে যখন মুসিবত পৌঁছালো, আপনার কাছে কোন মুসিবত আসলো, সেই সময়তে নবীজি বলছেন মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন ফায়াকুলু, সেই লোকটা বলল মা আমার আহুল্লাহ, এটা আল্লাহর হুকুমে হয়েছে, আমার ভুট্টা আল্লাহর হুকুমে ভেঙেছে, আমার ধান আল্লাহর হুকুমে ঝরেছে, আমার ধান আল্লাহর হুকুমে ডুবেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য এত বৃষ্টি দিল যে আপনার ধান জলে তলিয়ে গেল, সেলা বৃষ্টি হলো, ধান ঝরে গেল। এবার আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা করছে আহার মেরে। আল্লাহ কি বলেছেন, তোকে কি দেয়, আপনার ধান যখন হবে না তো আপনার রুজি কমলো, আপনার সময়তে খেতে পাবেন না, তো আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোকে ভোগ দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, ফসল মাইরা রুজি কমিয়ে, কম রিজিক দিয়া, কামাই কমিয়ে দিয়া, বালা মুসিবত দিয়ে, বেশি কম দৌলত, বেশি সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, অনেক রকম করে আল্লাহ পরীক্ষা করেন। কিছু মানুষকে দেখবেন, আমার মা বোনেরা দেখবেন, একটা লোক ফজলু দোকানি সাহেব 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। দেখবেন একটা মহিলা আল্লাহ আজমায় কিরকম ভাবে, একটা লোকের 12টা ছেলে, 12টা বাচ্চা, গরিব মানুষ, পেঁয়াজ ভাত খাইছে, পুকুরে চাষ হেলছে, যা পাইছে যেখানে মেঘে ভিজছে, ভালো কাপড় পরতে পারে না, তাওকে জ্বর হয় না, অসুখ হয় না, কিছু হয় না, এমন করে জ্বালাইছে মাকে, রাগের মাথায় পড়ে তখন কইছে একটা মোটটা হারাম পাইতুম। আচ্ছা, আপনারা জানেন যে 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয়, তার মধ্যে একটা মার দোয়া। তো অনেক মহিলা বলে না মরিস না কেন তোরা, একটা মোটটা তো আরাম পাইতুম, বলে না তো মা তো বদ দোয়া করলে তো মরলো না কেন? 13টা আছে, ফের একটাও মরে না, 13টা আছে একটাও মরে না। তো এই কথাটা কি, মা আসলে সন্তানকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ অন্তর থেকে হবে, নিয়াত যদি থাকে। আপনার মার অন্তরে নেই যে আমার সন্তান মরুক, ওইটা মুখের ঝাল মিটাবের লেগে কথাটা বলেছে, এই জন্য গ্রহণ হয় না, অন্তর থেকে করা লাগবে। তো পর দেখবেন 12টা বাচ্চা, তবে কোনো কথা নাই, আর একটা লোকের বাচ্চা সকালে দেশি ডিম আর কাজু আর কিশমিশ আর ঠান্ডা থেকে সব থেকে বাচ্চা রাখছে, তবে দেখবেন আর একদিন এই বেমার হেমুরাল। আল্লাহকে পরীক্ষা করার জন্য একটাই, যাদের এইরকম হয়, একটা শুধুমাত্র হাদিস বলে শেষ করছি, মওলানা চলে এসেছেন। কুররাতু ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবজিরা আপনারা হাদিসটা শোনাচ্ছি, অনেক পুরুষ লোকও ভেঙে পড়ে যায়। একটা ছেলে ছিল, মরে গেল, তখন ও হাতাশা খায়, একবারে হয়ে যায় নিজকে, আল্লাহ এরকম করে দিলে আমার সব কাড়িয়ে নিলে, অনেক কথা যাচ্ছে বলে দেয়, না শুকরি করে দেয় আল্লাহর। তো আপনাকে বলছি শুনেন, আল্লাহ রাসূলের জামানায় একটা সাহাবী ছিলেন কুররাতু ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহ রসুলের জামানায় একটা লোক আসতো আল্লাহ রসুলের সভাতে, একটা ছোট বাচ্চা সঙ্গে করে আসতো। তো একটা লোককে দেখিয়েন যে দাদু যখনই আতে যায়, আমার 5 মিনিট সময় আছে এই জন্য বলছি, দাদু যখন অনেক বাড়ি জাফত খাইতে যায়, তো দেখবেন যে একটা পোতাকে লোক ধরিয়ে শুতে নিয়ে যায়, মেলে মানুষ নিয়ে যায় না, তো এটা অনেক মানুষ কাছে, মোড়লের যেটা কোন খাসলো ছেলে বেঁধে আসবে,
কিন্তু এটা কি আসলে মরলের দোষ? এটা মরলের দোষ নয়, মরলের ভালোবাসার দোষ। হ্যাঁ, কি ভালোবাসার? ওই বাচ্চাটার সাথে ওর একটা মহব্বত থেকেছে, পোতাটা দাদু ছেড়ে থাকে না, দেখবেন হাল চাষ করতে যেছে তো ওখানে ভুঁয়ে ও আইলে বসে আছে, নেড়েছে তো ও পাঞ্জের ওখানে রই দিয়ে বসে আছে, যেখানে যে কইছে দাদু যাবো, জাফত খেতে যাচ্ছে তো বলছে দাদু কোনটা, কইছে আসছি ভাই আসছি, যাবো, বলছে না না রেস্টুরেন্টে চলে আসছি আমি, যাবো, এই যেতে হবে না চলে আসছি, যাবো। ছোট বাচ্চা আগেও বাড়তে পারে না, এই থাকতে ঘুর মারবো তোকে, যাবো। ছোট বাচ্চা এরকম করে কিনা, লাস্টে যখন লিয়ে গেছে দাদু আর পারে না, লাস্টে কি করছে, জামাটা নিয়ে ইয়াকে কতই লুকিয়ে বাড়াই, ইয়াকে পারবো না, হ্যাঁ উঠে উঠ উঠ, পিঠখান ছেড়ে টেড়ে প্যান্টটা পরে তো নিয়ে চলে যায়। কি করবে ছোট ছেলে, একটা শরম লাগলো নিয়ে চলে যায়, এটা ভালোবাসার টানে। হ্যাঁ, ওই রকমই এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসতেন, একটা বাচ্চাকে লোক ধরিয়া সোটে করে নিয়ে আসতেন, সব দিন লোক ধরে ধরে সোটে সোটে আসতো। একদিন আল্লাহ রসুল বলছেন ওকে, এটা তোমার কে? এটা আমার বেটা হুজুর। খুবই ভালোবাসো নাকি? কথাটা বুঝেছেন? লোক ধরে ধরে প্রত্যেক দিন আসছে, প্রত্যেক দিন নিয়ে দিচ্ছে। তা আল্লাহ রসুল বলছেন এটা তোমার কে? কইছে আমার ছেলে হুজুর। কইছে খুবই ভালোবাসো নাকি? কইছে আল্লাহ রসুল খুবই ভালোবাসি কিনা জানি না, আর কতখানি ভালোবাসি এটা বুঝিয়ে বলতে পারবো না। একটা কথা বলবো, আমি আমার ছেলেকে যতটা ভালোবাসি আল্লাহ যেন আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাকে ওরকম ভালোবাসেন। এবার এই কথা বললেন, এবার দুই একদিন হয়ে গেছে, লোকটা বাড়ি যাওয়ার পরে আর আসে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার? ওই যে লোকটা আসতো একটা বাচ্চা সঙ্গে করে, কি ব্যাপার? আমি দেখছি কয়েকদিন যাব লোকটা আর আসে না, কি ব্যাপার গো? কয়দিন থেকে দেখছি লোকটাকে আর দেখতে পাই না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওই লোকটার সঙ্গে যে বাচ্চাটা আসতো কয়দিন আগে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মরে গেছে হুজুর। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, কত দয়ালু বাদশা দেখেন। আজ পুরা ভারতের মুসলমান গোটাই যদি আপনার ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলার সমস্ত লোক যদি 8টি মুসলমান মরে যায়, এমন দেশের বাদশা দেখতে আসবে না? আসবে না? আমার দুই জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কত দয়ালু। যেমনই শুনেছেন ওই বাচ্চাটা মারা গেছে, আল্লাহ রসুল হাঁটতে শুরু করে দিলেন। ওই সাহাবীর বাড়ি কোনো এরোপ্লেন নাই, কোনো হেলিকপ্টার নাই, মারুতি নাই, মোটর সাইকেল নাই। ওই রেগিস্তানের তাপে আমার নবী হাঁটতে হাঁটতে ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এবারে বলছে কি ব্যাপার, তুমি কয়েকদিন ধরে আমার সভাতে আর কেন যাও না? হাদিস কোরআন শুনতে কেন যাও না? আমার কাছে কেন যাও না? কে তোমাকে রুকলে? কি কারণে যাও না? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কি বলবো, ওই যে আমার সঙ্গের সাথী ছিল আমার সন্তান, আমার হাতের লাঠি, আমার চোখের জ্যোতি। আজ তো 2 দিন যাবত, আর 2-3 দিন আগে আমার সন্তান মারা গেছে। আমি বের হওয়ার চেষ্টা করি, বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার পরে যখন আমি রাস্তায় হাঁটতে যাই, যেন আমার চোখের আলো যেমন চলে যায়, আমি রাস্তা খুঁজে না পাই, সেই রকম আমার মন আর বাড়ে না, আমার পা আর উঠে না, আমি যেতে পারি না। হাতের দিকে দেখি আমার হাতে নাই, আমার সঙ্গের সাথী নাই, আমার ছেলেটা মরে গেছে, আমার একাই পা আর উঠে না, এই জন্য আমি যেতে পারি না। আল্লাহর নবী ওই সাহাবীকে বলছেন, শুনো ও সাহাবী, তুমি কি ভালোবাসো না? নবীর জবান শুনেন, নবীর কালাম শুনেন, নবীর কথা শুনেন, কি বলছেন? আমা তুহিব্বু আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াজাতাহু ইয়ান্তাজিরুকা। নবী কি বলছেন শুনেন, বলছেন আমা তুহিব্বু আল্লাহ তাতিয়া, তুমি কি এটা ভালোবাসো না, তুমি কি এটা পছন্দ করো না যে তোমার আগে তোমার সন্তান জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো? বুঝতে পারলেন? তুমি কি এটা পছন্দ করো না যে তোমার সন্তান তোমার আগে জান্নাতে যায়, জান্নাতের দরজা খুলে তোমার আসার আগমনের জন্য যে দাঁড়িয়ে থাকবে আর অপেক্ষায় থাকবে যে আমার বাবা জান্নাতে কখন আসবে? এতে থেকে কি বুঝতে পারলেন যে যার ছোট সন্তান মারা গেছে, বাবা যদি সহ্য করে, এই ছেলে কিয়ামতের দিন তার বাবার জান্নাত যাওয়ার ওয়াসিলা হবে, আর আগে জান্নাতে যে বাবার জন্য জান্নাতের দরজা খুলবে। এই জন্য বাবা আপনারাও ধৈর্য রাখবেন। বলার অনেক কিছু মনে করে নিয়ে আসি, কিন্তু সময়ের দিকে দেখে কালেকশনের দায়িত্বের জন্য অতটা বুঝতে উঠতে পারি না। এই সামান্য 3-4টা হাদিস আপনার কাছে আমি শোনালাম। 1 নম্বর কথা বললাম না যে কান্না
কিভাবে করা হারাম আর কোনটা জায়েজ আপনাকে বুঝিয়ে দিলাম। তবে আল্লাহর পরীক্ষা বিভিন্ন রকমের হবে, তাতে 2-3টা কথা আপনাকে মাত্র বললাম। মা বোনের আমার, এই 2-3টা আমল করেন, ফের আল্লাহ কোনোদিন সুযোগ দিলে ইনশাআল্লাহ আর আগামীতে কথা বলবো। আজকের মতো এখান থেকে ইতি করছি। আমার ভাষা ক্ষেত্রে অনেক ভুল আর এদিক ওদিক কথা হয়তো 2-4টা এদিক ওদিক কথা বলে কাউকে যদি কষ্ট হয় তা ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায়, যদি কোথাও আমার বুঝতে পেরে থাকেন তো বলবেন, ইনশাআল্লাহ দেখে নিব। দুবার আশা রেখে এখান থেকে ইতি করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।